ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী চতুর্থ খণ্ড। অভিজ্ঞা ঈশ্বর বিশ্বাসের ব্রত। ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের শক্তিতে নির্ভর করিয়া তার দেওয়া বল ও আনুকূল্য ব্যবহারে আনাই এই ব্রতের তাৎপর্য। যে যার ধ্যান করে সে তাকে শত যোজন দূর থেকেও দেখতে পায়, তার বাণী শুনতে পায়, তার চরণ স্পর্শ করতে পায়, তার অঙ্গ সৌরভ লাভ করে। ভগবানকে যে ভালোবেসেছে সে ভগবানকেই দেখতে পায়, মানুষকে যে ভালোবেসেছে সে মানুষটাকেই দেখতে পায়। আর পুঁই মাচা আর কুমড়া ঝাঁকাকে যে ভালোবেসেছে সে পুঁই মাচা আর কুমড়া ঝাঁকাই দেখতে পায়। দুন্ধবী নিনাদে সংযমের মহিমা যদি প্রচার করে যাও তবু তাতে ইন্দ্রিয় জয় হবে না, কিন্তু জীবনকে যদি অন্তর্যোগের পথে পরিচালনা করো সাধনের মহিমায় ইন্দ্রিয় সংযম আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবে। ভিন্ন ভিন্ন ধর্মমতের ও ধর্মপথের বিষয় শ্রদ্ধা সহকারে আলোচনা করা হিতকর, কিন্তু যেরূপ আলোচনার ফলে নিজের গৃহীত সাধন কর্মে নিষ্ঠা হ্রাস পেতে পারে সেরূপ আলোচনা সঙ্গত নয়। ধর্ম বিষয়ে উদারতা যেমন প্রশংসনীয়, আবার আত্মনাশকর উদারতা তেমনি নিন্দনীয়। ধর্ম বিষয়ে সংকীর্ণতা যেমনই নিন্দনীয়, আবার সাধন নিষ্ঠা বর্ধক দৃঢ়তা তেমনি প্রশংসনীয়। ধর্মান্ধতা ধর্মের প্রকৃত মর্যাদাকে হ্রাস করে। সর্বমঙ্গল নিলয় ভূতনাথকে ধূতরা খাইয়ে আচ্ছন্ন করে দিয়ে তার অনুচর উচ্ছৃঙ্খল ভূতগুলির একাধিপত্য বিস্তার করে। আবার অনুচিত উদারতা চোরের কাছে সিন্ধুকের তালাচাবি গচ্ছিত রাখে, লম্পটের কাছে কুলনারী তত্ত্বাবধান ছেড়ে দেয়। মিথ্যাবাদী, মিথ্যাচারী, মিথ্যাসক্ত ধূর্তের নিকটে সত্য, ধর্ম ও সরলতাকে সমর্পণ করে। দুটোরই ফল সমান, অর্থাৎ সর্বনাশ। নিজের পথ ছাড়া অন্য পথে সত্য নেই এরূপ ধারণা যারা করে তারা বুদ্ধিহীন, বর্বর। আবার সকল পথেই যখন সত্য আছে তখন আমার নিজের পথে নিষ্ঠা সহকারে লেগে থাকার আর কি প্রয়োজন আছে এইরূপ ধারণা যারা করে তারা চক্ষুষ্মান হয়েও অন্ধ। বর্বরেরা বিনা প্রয়োজনে রাস্তার থাম, লোকের বাড়ির দেওয়াল ও পথচারী গরু মহিষের সাথে লড়াই বাধায় এবং নিজ সাধন পথেই অনর্থ সৃষ্টি করে। আর চক্ষুষ্মান অন্ধেরা আকাশের দিকে তাকিয়ে পথ চলে বলে ক্ষুদ্র ক্ষুদ্র গর্তে রাস্তার নগণ্য ড্রেনে হোঁচট খেয়ে খেয়ে পড়ে মরে। সুতরাং অতিরিক্ত গোলামিও ভালো নয়, অতিরিক্ত উদারতাও ভালো নয়। ওম হরি ওম হরি ওম।